আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, 25 সালে যারা পরীক্ষা দিয়েছিলে অনেকেই ফেল করছো এবং অনেকেই পাস করছো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা ভালো থাকো এই কামনাই করি। যারা পাস করছো তারা তো অনেকেই অনেক বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিতেছো, ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করো এবং ভালো কিছু করো। এখন যারা ফেল করছিল তারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি কি আহ, পরীক্ষাটা আমি কি দিতে পারবো, মানে অনেকে যারা 3টা 4টা সাবজেক্ট ফেল করছে তাদের কথা বলা হয়েছে এখানে। যেমন দুইটা, যদি কেউ বলে 2টা সাবজেক্ট, তো এখানে 2টা সাবজেক্টের মানে হইতেছে কিন্তু যেমন বাংলা একটা গেছে, ইংরেজি গেছে। তাহলে মনে করো যে বাংলাতে যদি যারা ফেল যায় তাহলে বাংলা হচ্ছে প্রথম দ্বিতীয় 2টা, এবং ইংরেজি যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কি প্রথম দ্বিতীয় আছে। এই জন্য তোমাদের বাংলা প্রথম দ্বিতীয়, তারপর ইংরেজি প্রথম দ্বিতীয়। তো তোমরা বুঝতে পারতেছো, তাহলে তোমাদের কি 2টা মিলে কিন্তু তোমাদের 4টা সাবজেক্ট। তো তারপর দেখো আরো যদি কেউ 2টা যায়, আইসিটি বাদ দিয়ে যদি আরো 2টা যায় তাহলে মনে করো যে কয়টা হলো, 4টা কিন্তু 8টা হইতেছে এখানে। তো এই জন্য বলতেছে কি এখানে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা বলতেছে যে এমন হতে পারে যে যারা 3 থেকে 4টা সাবজেক্ট যারা ফেল করছে তাদের কিন্তু কি করতে হতে পারে, তাদেরকে কিন্তু নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হতে পারে। তাদের নতুন ভাবে আবার রেজিস্ট্রেশন, তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু যারা মনে করো যে একটা সাবজেক্ট খুব হলেও যদি 2টা সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি 2টা গেলে 4টা হয়, তো তোমরা যদি ফেল করো তাহলে তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের কিন্তু পাশ করিয়ে দেওয়া তোমাদের পরীক্ষাটা কিন্তু নেওয়া হয়। তোমাদের কিন্তু এখানে কোনো ঝামেলা হয় না। সেক্ষেত্রে তোমরা শুধু তোমাদের যে কলেজ থেকে পরীক্ষা দিছো সেই কলেজে গেলে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত তোমাদের শিক্ষকরা তোমাদের কিন্তু কি করবে, তোমাদের জন্য একটা ফি লিখে দিবে যে এই ফিটা তোমাদের জন্য রেজিস্ট্রেশনের জন্য, ফর্ম ফিল আপের জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু ওই টাকাটা দিলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে, রেজিস্ট্রেশন বলো ফর্ম ফিল আপ বলো সেটা কিন্তু হয়ে যাবে। তো এখন দেখো তোমাদের এইভাবেই যদি অনেকেই মনে করছে যদি 4টা সাবজেক্ট যায় ফেল করে তাহলে কিন্তু সেইটাতে মনে করো যে স্যাররা কিন্তু এবার এমন নিয়ম হতে পারে যে তোমাদের কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে, এটা করতে হতে পারে। তো আর যারা 1টা 2টা সাবজেক্ট গেছো তারা কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো, তোমাদের রেজিস্ট্রেশন কোনো করার দরকার নেই। তোমার শুধু তোমাদের ওই যে টাকাটা নিবে তারা সেই টাকাটা দিলেই তোমরা কিন্তু কি করতে পারবা, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা ভালোভাবে। তো এরপর তোমাদের পরীক্ষার আপডেটটা নিয়ে কথা বলি। তো তোমাদের পরীক্ষার আপডেটটা হলো এখন তো এসএসসি শুরু হয় নাই। এসএসসি তোমাদের শুরু হবে হলো নির্বাচন সামনে আছে। যদি নির্বাচন সমস্যা হয়, যদি একটু পিছিয়ে যায় তাহলে তোমাদের মার্চে তো রোজা হয়। আর রোজার পর তোমাদের এপ্রিলের শুরুতে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। এসএসসি হলো এপ্রিলে কিন্তু হয়, এপ্রিল মাসে ঈদের 8-10 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হয় এসএসসি। আগে ফেব্রুয়ারি মাসে শুরু হতো এবং কি ফেব্রুয়ারি মার্চে গিয়ে শেষ হতো। এখন কিন্তু পিছিয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থার ঘাটতিটা আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো তারপর দেখো তোমাদের কিন্তু এসএসসি শেষ হলে তারপর কিন্তু তোমাদের হবে তোমাদের টেস্ট। আশা করি মার্চ এপ্রিলে টেস্ট হয়ে যাবে। টেস্ট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য 26 সালে যারা পরীক্ষা দিতেছো, যারা দিবা, তো তোমাদের জন্য সিলেবাসটা আমি দেখিয়ে দেব। তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করলেই তোমরা কিন্তু পাস করতে পারবা। এবং যারা তোমরা, আমি জানি না, যারা অনেকেই পাস করছে, অনেককে আমি বলছিলাম যে তোমরা বুট চ্যালেঞ্জ করো। তো বুট চ্যালেঞ্জ করার ফলে হয়েছে কি অনেকেই তোমার পাস করছে এবং অনেকেই কি করছে ফেল আছে। তো আবার অনেকেই তোমাদের নাম্বারটা কিন্তু অতিরিক্ত পরিমাণে
তোমাদের হয় অনেক স্টুডেন্ট, অনেক খাতা তুমি দেখো, অনেক খাতার কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কি হয়েছে, নাম্বার কিন্তু বাড়ছে। যেমন তুমি পদার্থ বিজ্ঞানে পাইলা হলো 80 পাইছো, তো তুমি করাতে 80 না 79 পাইছো, তো তোমাকে সেখানে কি করে দেওয়া হয়েছে, 80 দেওয়া হয়েছে। এবং বাংলাতে তোমার 56 ছিল, তো তোমাকে 58, 2 থেকে 3 এরকম ভাবে নাম্বার কিন্তু বাড়াই দেওয়া হয়েছে। তো পাস কিন্তু খুব কম হয়েছে, পাস অনেক কম। আমি দেখলাম আমার কাছে শিটটা আছে, তো যাদের রেজাল্ট গুলো পরিবর্তন হয়েছে সেই শিটটা আছে। তো আমি দেখলাম পাসটা অনেক কম আসছে। তারা কি করছে, পাসটা কিন্তু অনেক কম দিছে। এবং তোমাদের খাতাগুলো যারা অনেকেই বোর্ড চেঞ্জ করছে, অনেকেই পাসের জন্য করছে, এবং অনেকেই তোমার নাম্বারের জন্য করছে, যাতে তাদের নাম্বারটা যদি একটু এগিয়ে যায় এবং তারা যাতে ভালো একটা মার্ক পায়। মার্কের জন্য অনেকেই তোমার কি করছে, অনেকেই কিন্তু বোর্ড চেঞ্জ করছে। তো এখন দেখো, যারা পাস করতে পারো নাই, তো তোমরা মনে কষ্ট নিও না। তোমরা ইনশাল্লাহ আগামীতে 26-এ ভালো কিছু করতে পারবে। যা হয় ভালোর জন্যই হয়। যাই হোক, তোমরা 26-এ ভালোভাবে লেখাপড়া করে ভালোভাবে পরীক্ষা দেবে। এখানে তোমাদের যদি কমতি থেকে থাকে, আগের মতো যদি শিক্ষা ব্যবস্থা হতো, যেমন আমি বলি, আমি আমার আগের কয়েকটা ভিডিওতেও বলে দিছি যে সেখানে যে অনেক স্টুডেন্ট তোমার ভালো করে পরীক্ষা দিয়ে আসছে, দিয়ে আসার পরও কিন্তু সে কখনোই ভাবে নাই যে সে ফেল করবে। সে কিন্তু কখনো ভাবে নাই যে ফেল করবে। তো এই চিন্তাটা তার ভিতরে ছিল না। কেন ছিল না? তার পরীক্ষাটা তো অনেক ভালো হয়েছে, সে তো অনেক ভালোভাবে লিখছে। তো যার কারণে তার ফেইলের চিন্তাটা আসে না এইভাবে। তো কিন্তু দেখা গেল কি যে অনেকেই পাস করছে, কিন্তু সে হুট করে ফেল করে গেছে, তার ফেল আসছে। তো এখন এটা হলো তোমাদের, অনেকেই লিখে আসছো হয়তো, বা ভুল লিখে আসছো, বা তোমাদের যে খাতার নম্বর দেখাটা, এইসব খাতাগুলো তোমাদের ভুল হতে পারে, কোন ঝামেলা হতে পারে। তবে আমি বিশেষ করে মনে করি যে তোমাদের যারা অনেকে ওইভাবে পরীক্ষা দিছে, অনেকে হয়তো তোমরা ভুল করছো, তোমাদের অ্যান্সার গুলো সঠিক হয় নাই। আগে কিন্তু মনে করো যে আগে যে রকম শিক্ষা ব্যবস্থা ছিল, তো সেটা হলো তোমাদের কি করছে, তোমাদের খাতাতে আমি অনেক সময় লক্ষ্য করে দেখছি এটা, যে তোমাদের খাতাতে কিন্তু লেখা থাকলেই, হ্যাঁ, খাতাতে লেখা থাকলেই তোমাদেরকে পাস দিয়ে দিছে এবং ভালো নাম্বার দিয়ে দিছে। তো এখন কিন্তু তেমন হয় না। এখন শিক্ষা উপদেষ্টা যা করতেছে, তোমাদেরকে বলতেছে, তিনি বলেছেন যে আমি অতিরিক্ত নাম্বার দিয়ে সততাকে বিমোচন করতে চাইনি, মানে সততাকে না হারিয়ে তিনি কাঙ্ক্ষিত নাম্বার দিয়ে সততাকে বেছে নিয়েছে। তো যা হওয়ার, মনে করো যে যারা 2 নিয়ে পাস করছে, তারা 4 মতো তাদের যোগ্যতা আর কি। এবার পরীক্ষার খাতাগুলো অনেক হার্ড করে দেখা হয়েছে, যাতে মনে করো যে যোগ্যতা দিয়েই যাতে অনেকেই পাস করে। এই জন্য তোমাদের নাম্বারগুলো কি করছে, অনেক অনেক কম দিয়ে দিছে। তো তোমরা এটা কিছু মনে করবা না। তো যাই ভালোর জন্য হয়, তো তোমরা কিন্তু 26-এ ভালোভাবে লেখাপড়া করবা, ভালোভাবে লেখাপড়া করে তোমরা ভালো মার্ক আনার চেষ্টা করবা। অনেকেই বাংলা সাবজেক্টে ফেল গেছো, অনেকে তোমার ইংরেজি সাবজেক্টে ফেল গেছো, অনেকে আবার তোমার আইসিটি, এইভাবে যত বইগুলা আছে তোমাদের, এক একজন কিন্তু এক এক সাবজেক্টে ফেল করছে। তো যাই হোক, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, লেখাপড়া করে তোমরা এই সাবজেক্ট, যে সাবজেক্ট গুলো তোমরা ফেল করছো, এইগুলা যাতে নাম্বার গুলো অনেক বেশি এগিয়ে যায়। অনেক বেশি এগিয়ে গেলে কি হবে, তোমাদের সার্টিফিকেটে কিন্তু মার্ক বাড়বে। হ্যাঁ, তোমাদের যেমন 2-3টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, এইটাতে যাতে তোমাদের ভালো মার্ক হয় এবং তোমাদের সার্টিফিকেটে যাতে ভালো নাম্বার অ্যাড হয়, ভালো মার্ক পাও তোমরা। তো ভিডিওটা লম্বা করব না,
ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবা এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা এবং তোমরা পড়াশোনা ভালো করে করবা এবং তোমাদের বন্ধুদেরকে যারা আছে তাদেরকে সতর্ক করে দেবা তারা যেন ভালোভাবে লেখাপড়া করে এবং তারা যেন কি করে তোমাদের পরীক্ষাটা যাতে ভালো হয় সেই প্রিপারেশনটা যাতে তারা নেয়। তার লেখাপড়া বাদ দিয়ে অনেকে দেখবে যে ঘোরাঘুরি করতেছে, এটা করতেছে, তো যখন পরীক্ষা চলে আসবে তখন কিন্তু কিছু করতে পারবে না তারা। তো থাক, আজকের মতো এতটুকুই ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। তো সব পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।